সরকারি আমদানি বিল, বৈদেশিক ঋণের কিস্তি পরিশোধ এবং ঈদ পরবর্তী সময়ে রেমিটেন্স প্রবাহ কমে যাওয়ায় আবারও চাপে পড়েছে দেশের বৈদেশিক মুদ্রা বাজার। এর প্রভাবে আন্তঃব্যাংক বাজারে মার্কিন ডলারের বিনিময় হার বেড়ে ১২৩ টাকায় উঠেছে। যদিও অর্থনীতিবিদদের মতে এটি বড় ধরনের সংকট নয়, চাহিদা ও সরবরাহের সাময়িক ভারসাম্যহীনতার ফল মাত্র। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী ১৩ জুলাই আন্তঃব্যাংক বাজারে প্রতি ডলারের গড় দর ছিল ১২৩ টাকা, যা আগের দিন ছিল ১২২ টাকা ৯৭ পয়সা। বর্তমানে ব্যাংকগুলোর ১২২ টাকা ৭০ পয়সা থেকে ১২৩ টাকা ৭৫ পয়সায় ডলার লেনদেন করছে। খোলা বাজারে ডলারের দর ১২৪ থেকে ১২৫ টাকার মধ্যে রয়েছে। বাজার সংশ্লিষ্টরা জানান, জ্বালানি ও সারসহ জরুরি পণ্যের আমদানি ব্যয়, বিদেশি ঋণের কিস্তি পরিশোধ এবং এলসি নিষ্পত্তির কারণে ডলারের চাহিদা বেড়েছে। একই সময় ঈদের পর রেমিটেন্স কমে যাওয়ায় সরবরাহ কিছুটা সংকুচিত হয়েছে। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, সরকারি বিল পরিশোধের চাপ সাময়িকভাবে বাজারে প্রভাব ফেলেছে। এর কারণে কেন্দ্রীয় ব্যাংক আপাতত বাজার থেকে ডলার কেনা বন্ধ রেখেছে। জুনে দেশে ২.৮১ বিলিয়ন ডলার রেমিটেন্স এসেছে, যা মে মাসের তুলনায় প্রায় ১৮% কম। এদিকে ৯ জুলাই পর্যন্ত দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ৩,১৯০ কোটি ডলার। বর্তমানে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ সরকারের প্রস্তাবিত প্রায় ৪৫০ কোটি ডলারের নতুন ঋণ কর্মসূচির সম্ভাব্যতা যাচাই করছে। বিশেষজ্ঞদের মতে, রেমিটেন্স ও রপ্তানি আয় বৃদ্ধি, অপ্রয়োজনীয় আমদানি নিয়ন্ত্রণ এবং বাজার ভিত্তিক বিনিময় হার বজায় রাখা গেলে ডলারের বাজার আবার স্থিতিশীল হবে। নাবিলা রহিম, সময়ের আলো।